গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চতুর্থী, রবিবার না সরি সোমবার। আর সোমবার তো আমার সকালে পুজো থাকে, আপনারা সবাই জানেন। আর সোমবার স্টুডেন্টদের ছুটিও থাকে। তা পুজো হয়ে গেছে, পুজো টুজো করে এসে আর এই চাটা গরম করে খাবো। সবাই চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে সবজি বেরিয়ে গেছে। বড় মাছ সবজি আনতে গেছে, আনলে তবে রান্না করবো। আর আমি তো তখন চাটা একটু গরম করে খাই। এই যে বাসন সব মাজা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর এই যে চাটা গরম করবো। চা নিয়ে চলে এসেছি। চোখগুলো সব ফুলে গেছে, ঘুম থেকে উঠে স্নান করছি না, ঠান্ডা লেগে একদম চোখগুলো সব ফোলা ফোলা ভাব হয়ে গেছে। আর কাপে করে নয়, মগে করে চা খাচ্ছি। সবাইকে দিয়ে দেখছি লাস্ট তো, একসঙ্গে খেলে সবাই ভাগযোগ করে সবাই কাপে বেশি করে দিয়ে দিত। ওটি কাপে করে দিয়েছি, আর আমি মগে করে খাচ্ছি। অনেকটা চা বেশি হয়ে গেছে। চলো বড় ভাতের চালটাও বার করে আর ভিজিয়ে দিই, আর ভাতটা বসিয়ে দিই। মাছ সবজি আসতে আবার দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেলে মাছ বাছতে, আনাজ কাটতে, তো রান্না করতে, টাইমে খেতে দিতে খুব দেরি হয়ে যাবে। আগে এইসব কৌটোগুলো কত পাওয়া যেত, এখন এরকম তেল আর পাওয়াই যায় না খুব একটা। কত রকম তেল উঠে গেছে। আগে আমরা ছোটবেলা থেকে এই তেলটাই মাখতাম, শাড়ি মার করতাম। বড়ের মতো ভাতটা বসিয়ে দিই। বড় মাছ সবজি নিয়ে সব নিয়ে চলে এসেছে। মাছ কাটাও হয়ে গেছে। এই যে ঝিঙে আলুর ঝোল হবে, ঝিঙেটাও কেটে ফেলেছি। আর ভাতটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, আপনারা সবাই দেখেছেন। আর এই যে প্যাকেটে কিছু সবজি নিয়েছে। এখন যা সবজির দাম আর বলবেন না। একসঙ্গে জন্য বেশি করে আনতে বারণ করি, কম কম আনবে। রোজের বাজার রোজ। এখন যেহেতু পড়ানোর ছুটি আছে, কোনো অসুবিধেই হবে না। বন্ধুরা, অনেক কাজ নিয়ে বেরিয়েছিলাম। এই সব ব্যাগগুলোর না, সব চেনগুলো সব কাটা ছিল, সব চেনগুলো সারাতে হবে। এই একটা ব্যাগ, এই বড় ব্যাগটা তো দেখছেনই। এর ভেতরে আরও একটা আছে ছোটো ব্যাগ। এই যে আপনারা দেখবেন, এর ভেতরে আছে ছোটো ব্যাগ একটা। এই দেখুন, এর চেন কেটে গেছিলো, শাড়ি আনলাম। এরও চেন কেটে গিয়েছিলো, শাড়ি আনলাম। আর এইটারও চেন কেটে গিয়েছিলো, শাড়ি আনলাম। আর এর ভিতরে আর দুটো ব্যাগ আছে, সব বেল্টগুলো সব ছিঁড়ে গেছিলো।
এই যে নতুন ব্যাগ কিনেছি নিউ মার্কেট থেকে, দেখ কী অবস্থা, এই রিপিটগুলো সব খুলে বেরিয়ে যাচ্ছে। এই যে এইখানটা যে রিপিটটা দেওয়া থাকে না, আবার সেলাই করে নিয়ে এলাম। আর একটা ব্যাগ আছে, এটাও তাই, ভিড়ের ঠেলা। কালকে ঠাকুর দেখতে গিয়েছিলাম, ভিড়ের ঠেলা, ব্যাস অবস্থা খারাপ, এও ছিঁড়ে পড়ে গেছিলো, এটাও সেলাই করে আনলাম। আর এই তো একটা শাড়ি নিয়ে এসেছি, দেখুন কেমন হয়েছে, দাঁড়ান আপনাদের দেখাই। তার আগে দেখাই আমার চোখ মুখের অবস্থা, দেখুন ঘামে কী অবস্থা। এই জামাটা পরে গেছিলাম আমি, কখনো বাজারে জামা পরে যাই না, এই জামাটার ডিজাইনটা নেই, খুব সুন্দর, সবার পছন্দ, সেই হিসাবে এই জামাটা পরে গেছিলাম সবাইকে দেখাবার জন্য, মানে দোকানদারকে দেখাবার জন্য যে এইরকম কাটিনের আছে কি না। একটা পেয়েছি, সেটাও এনেছি, আর একটা শাড়ি নিয়ে এসেছি, দেখাবো আপনাদের। এই তো দেখাবো, তুই এখানে নাই। হ্যাঁ বাবা, এই শাড়িটা দেখুন কেমন বলছি, খুব সুন্দর না, আমার খুব ভালো লাগছিলো, নিয়ে এলাম। আমি আসলে নিয়ে এসেছি অন্য কারণে, এটা ফিরত চলেও যেতে পারে, কিন্তু জিনিস শাড়িটা খুব সুন্দর দেখতে। এটা একটা কচি কলা পাতা ছিল, ভালো লাগছিল আমার। কচি কলা পাতা ছিল, আমি হলুদটাই খুঁজছিলাম। ফিরত যেতে পারছি, ঢুকে দে। আজকে আনলাম, হ্যাঁ। আর এই শাড়িটাতে দেখিয়েছি, আমার ছোটো মেয়ে দিয়েছে, তানিশা দিয়েছে, তানিশা এই শাড়িটা আপনারা দেখেছেন, মানে একটা শর্টে দিয়েছিলাম, সেটাই দেখেছেন। আর একটা এই ডিজাইনের জামা এনেছি, সেটা আপনারা দেখেন। এটা মেয়ের একটা ব্রা আছে, একই ডিজাইনের সেম। মানাচ্ছে না, তুমিও পড়বি কিনে, কীর্তি কালার ছিল, কীর্তি কালারগুলো ভালো লাগছিল, আর কীর্তি কালার একটা কিনেছি তো, ওই জন্য আর এই কালার নিয়ে, আর ওরকম হলুদ কালার ছিল, বছর নাই পরে আসবে। পিঙ্ক কালার পড়বে তো, সেটাই বললাম, এটা পিঙ্ক কালার, মানে দুধ হালকা কালারটার জন্য আমি সাইজটা হিসেবে এই যে জিনিস পেয়েছি, সেটাই ভালো বলবো। ওই প্যান্টটা দেখি, প্যান্টটা রুটি কি ওড়না? হ্যাঁ, ওড়নাটা বেশি সুন্দর, ওড়নাটার দামই মনে হয় 150 টাকা, 500 টাকা দিয়েছি, ওই জন্যই দিয়েছি। তুমি যেটা করে আছে ওটা কত নিয়েছি? 550 টাকা নিয়েছি, উইদাউট ওড়না। হ্যাঁ, উইদাউট ওড়না, ওড়না ছাড়া। এছাড়া হচ্ছে এর একটু কাজটা ভালো আছে, দেখুন 1100 নম্বর, তার মানে 5.5, ও দেখে নেই, আমি অন্যদের কাছ থেকে পুরো জিনিস ওই জন্য আমি নিয়ে নিই। বন্ধুরা চান করে গিয়েছিলাম, বাসন কোসন মাজা হয়নি, রান্নাঘর মোছা হয়নি, আপনারা দেখতে থাকুন, আমি কাজগুলো সেরে ফেলি, দেখা হচ্ছে পরে। সন্ধেবেলায় চলে এসেছি অনলাইনে একটু কাজ করতে, সারাদিনে একটু কিন্তু বিশ্রাম নেই, দেখেছেন। আবার গিয়ে আবার এসে সন্ধেবেলা বেগুন ভাজা, রুটি। সন্ধেবেলা অনেকক্ষণ দেরি হয়েছে অনলাইনের কাজ করা, মানে সাইবার কাপে কাজ করতে গেলে একটু দেরি দিতে হয়, পরপর সব লাইন থাকে। অত রাত্রে এসে শর্টকাটে ছেড়ে দেয়া, বেগুন ভাজা রুটি করতে খুব কম টাইম লাগে। আর মেয়েরা রাগারাগি করছে যে পুজোর সময় বেগুন ভাজা রুটি ওটা খেতে চায় না, পুজোর সময় একটু ভালো মন্দ সবসময় খাবো, যেহেতু আজকে ঠাকুর দেখতে যাওয়া হয় না, ঠাকুর দেখতে গেলে ভালো মন্দ খাওয়া তো মাস্ট, আর যেহেতু আজকে ঠাকুর দেখতে যাওয়া হয়নি,
আর এই বেগুন ভাজা রুটি কিছুতেই খাবে না। এবার বেগুন ভাজার সঙ্গে আবার একটু সিমইও করে দিতে হয়েছে, সেটা হয়তো আপনাদের দেখায়নি, দেখালে আবার ভিডিওটা আবার অনেক বড় হয়ে যেত। আর কড়াটা যেহেতু পড়েনি, ওটা আজ কাল সকালে মাজবো না, ওটা ভাবছি এই আটার জায়গা থেকে সিলিভারের যে একটা জায়গা আছে ওটা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে আর মাজতে হবে না। আর এই যে রুটি করে নেবো অল্প করে। অল্প করেই আটা মেখেছি, রুটিটা করে নেবো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই ভালো করে ঠাকুর দেখবেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।